আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ ও বিদেশে আমার যে সকল বন্ধুরা রয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিওটা আমার দুই বিদেশি বন্ধুর জন্য করা হয়েছে। একজন লন্ডন প্রবাসী শিল্পী এবং অন্যজন হচ্ছে ইন্ডিয়ার জেনিফার খাতুন। আমাকে কমেন্টসে জানিয়েছেন আমার কাপড় কাটার ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমি খুব সহজে কীভাবে একটি সালোয়ার কাটিং করা যায় সেটাই করার জন্য। তো এখানে আমি মোট 44 ইঞ্চি কাপড় নিয়েছি। 44 ইঞ্চি কাপড় নিয়েছি। যেহেতু আমি একটু লম্বা, তো সেই জন্য আমার 40 ইঞ্চি সালোয়ার লাগে। আর 44 ইঞ্চি কাপড়ের মধ্যে আমি 2 ইঞ্চি কাপড় আমি কোমরের অংশে এলাস্টিক জয়েনের জন্য আমি রেখে দেব। আর 2 ইঞ্চি আমি নিচে সালোয়ারের পায়ের অংশে রেখে দেবো। আমার ডান হাতে যেখানে, সেখানে আমার 2 ইঞ্চি আমি নিয়েছি কোমরের জন্য। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি একটি সালোয়ার কাটিং করেছি। আমি এখন 2 ইঞ্চি কাপড় মার্জিন করে নিলাম। আর কোমরের সাইড থেকে আমার ডান হাতের দিকে আমি 44 ইঞ্চি কাপড় থেকে 40 ইঞ্চি রাখবো, আর 4 ইঞ্চি আমি বাদ দিয়ে দিব, যেহেতু আমার 40 ইঞ্চি লাগবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু কাপড় নেবেন। তবে যতটুকু দরকার তার চাইতে আপনি অবশ্যই 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন কোমরের জন্য এবং নিচের হ্যামের জন্য। তাহলে আপনার সালোয়ারটি সঠিকভাবে সেলাই কাটতে পারবেন। আর এখানে আমি হাইয়ের জন্য নেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কাপড় আমি কোমর থেকে নিচের দিকে 17 ইঞ্চি নিচে নিব। আর এটাও হচ্ছে এক একটা মানুষের যার যার উচ্চতার উপরে। যেহেতু আমি 5 ফুটের উপরে আছি, 5 ফুট 3 ইঞ্চির উপরে, সেজন্য আমাকে হাই নিয়েছে আমি 17 ইঞ্চি। যদি আপনারা এর মধ্যে থাকেন তাহলে এইভাবেই নেবেন হাইটা। আর যদি আপনাদের হাই এর চেয়ে কম হয় তাহলে আপনারা হাইট মানে আপনারা যদি 5 ফিটের এক ইঞ্চি বা 5 ফিট 2 ইঞ্চি থাকেন তাহলে আপনারা 16 ইঞ্চি নিতে পারেন। তবে আমি 17 ইঞ্চি নিই সবসময়। আমি এখানে 17 ইঞ্চি নিয়েছি। আর এই 17 ইঞ্চি নিয়েছি আমি কোমর থেকে নিচের দিকে। আর নিচের দিকে আমি নিয়েছি 6 ইঞ্চি, আর এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আপনারা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখা ভালো, আমি নিচে 2 ইঞ্চি হ্যামের এইটা আমি অফ ক্যামেরা দিয়েছিলাম, আমার মনে ছিল না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও সুন্দরভাবে আরও সহজ করে দেখিয়ে দেবো। এখন আমি কোমরে যে 1.5 ইঞ্চি হাইয়ের জন্য নিয়েছিলাম 17 ইঞ্চি পর্যন্ত লম্বা, সেটা আমি এখন কেটে ফেলছি। এবং হাইয়ের থেকে হিপের অংশ পর্যন্ত আমি 17 ইঞ্চি কেটে নিয়েছি, এবং হিপের অংশ থেকে আমি একদম নিচ পর্যন্ত মানে হ্যামের অংশ পর্যন্ত আমি কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম খুব সহজে মাত্র 3-4 মিনিটের মধ্যে আমি একটা সালোয়ার কাটিং করে ফেললাম। এখন নিচের জয়েন্ট পার্টটা ছিল, এটা আমি কেটে দিয়েছি। এখানে মোট 44 ইঞ্চি কাপড় নিয়েছি, তার থেকে আমার 4 ইঞ্চি মাইনাস হবে সেলাইয়ের জন্য। কোমরে 2 ইঞ্চি আর পায়ের নিচের হ্যামে 2 ইঞ্চি, আর আমার থাকবে 40 ইঞ্চি কাপড়। আর এটা আমি নিয়েছি নর্মাল সুতি কাপড়, বয়েল কাপড়। আমি একটু নরম কাপড় পরতে পছন্দ করি, সেজন্য আমি একটু বয়েল কাপড় নিয়েছি। আর এই কাপড়ের পানা হচ্ছে আপনার 34 ইঞ্চি। এখন আমি সালোয়ারটা কীভাবে আপনার প্রথমে সেলাই করবেন সেইটা দেখিয়ে দিচ্ছি। 2টা কাপড় আপনি নেবেন এবং আমি যে মার্জিন করছি সেই অনুযায়ী আপনার সেলাই করবেন। আর এই অংশটার নাম হচ্ছে হাই। আমি যেখানে চক দিয়ে দাঁত দিচ্ছি সেই অনুযায়ী আপনার সেলাই করবেন। দুই পাশে প্রথমে 2টা পার্ট একসাথে সেলাই করবেন। এই একটা পাশ আর এই যে একটা পাশ আমি দাগ দিয়ে দিলাম। আপনারা এখানে এই অনুযায়ী আপনারা দুই পাশে 2টা ডাবল সেলাই দিবেন। এই অংশটা হচ্ছে নাম হাই। এরপর কোমরের অংশে আমরা 10 মিলি অথবা হাফ ইঞ্চি পরিমাণ একটা চিকন সেলাই দেব। তারপরে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ একটা সেলাই দেব, সেটা হচ্ছে এলাস্টিক। এই মোট 2 ইঞ্চি চলে গেল। আর আমার নিচের 2 ইঞ্চি হচ্ছে হ্যাম। তো হয়ে গেল আমার কাটিং।